তো আমি যে ছকটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম বা নেমনিক কোডকে আমরা অ্যাসেম্বলারের মাধ্যমে মেশিন ভাষার কোড বা অবজেক্ট কোডে আমরা ইজিলি রূপান্তর করতে পারি। এখন আমি আশা করছি যে আমাদের অ্যাসেম্বলার নিয়ে আর কোনো প্রবলেম নেই। আমরা কম্পাইলারে মুভ করছি এখন। হ্যাঁ, কম্পাইল একটি বহুল ব্যবহৃত অনুবাদক প্রোগ্রাম। বিকজ কেন, আমরা যতগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখে থাকি মোস্ট অফ দেমে কিন্তু এই কম্পাইলার ইউজ করা হয়ে থাকে। তো এই জন্য আমরা কম্পাইলার সম্পর্কে কি লিখতে পারি? কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে, আর আমরা লিখতে পারি কি, বর্তমান সময়ে প্রায় সকল উচ্চতর অথবা হায়ার প্রোগ্রামে কম্পাইলার ব্যবহৃত হয়। তো কম্পাইলার কি করে থাকে? কম্পাইলার মূলত উচ্চতর ভাষা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। কম্পাইলার উচ্চতর ভাষার প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরিত করে। এটা হচ্ছে কম্পাইলারের সংজ্ঞা। বলতে গেলে আমরা আরেকবার এটা নিয়ে আলোচনা করি। কম্পাইলার একটি বহুল ব্যবহৃত অনুবাদক প্রোগ্রাম। কেন? বিকজ হচ্ছে আমরা এই সময়টাতে যতগুলো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে বা উচ্চতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সব জায়গায় কি আমরা কম্পাইলারকে দেখতে পাই। ঠিক আছে, কম্পাইলার কি করে থাকে? কম্পাইলার হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। এটা হচ্ছে মূল সংজ্ঞাটা। এখন আমরা কম্পাইলার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাই এটা লিখে নাও। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। এর মানে হচ্ছে আমি যখন একটা কোড লিখলাম, ঠিক আছে, সেটা যখন আমি মানে কোড লিখে যখন একটা প্রোগ্রাম রেডি করলাম, সেই প্রোগ্রামটা হয়তো বা 2-3টা ফাইলের হতে পারে, 2 থেকে 3টা ফাইল মিলে ক্লাস সহ এটা
হতে পারে। তো আপনি যখন কম্পাইল দিচ্ছিস তখন হচ্ছে এই সম্পূর্ণ পুরো প্রোগ্রামটাকে সে একসাথে কি করে ফেলে, কম্পাইল করে ফেলে, আলাদা আলাদা করে না, কিছুক্ষণ এটা কিছুক্ষণ এটা এভাবে করে না, পুরোটা একসাথে করে ফেলে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনুবাদকৃত প্রোগ্রাম একসাথে মেমোরিতে সংরক্ষণ করে। তো আমাদের যে অনুবাদ করে যে প্রোগ্রামটা আমরা করেছি সেটা নিশ্চয়ই কোথাও আমাকে স্টোর করে রাখতে হবে। সেটা কোথায় রাখা হচ্ছে? মেমোরিতে রাখা হচ্ছে। সেম এজ লাইক অ্যাসেম্বলার যেভাবে হচ্ছে মেমোরিতে হচ্ছে সংরক্ষণ করতে, এই প্রোগ্রামকেও কম্পাইলার কি করবে? মেমোরিতে সংরক্ষণ করবে। থার্ড নাম্বার হচ্ছে কম্পাইলারের প্রোগ্রাম নির্বাহের জন্য ইন্টারপ্রেটার অপেক্ষা কম সময় লাগে। এটার অর্থ কি? আমি যখন একটা প্রোগ্রাম লেখা শেষ হলো, যখন আমি কম্পাইল করতে দিলাম, তখন কিন্তু আমাকে অ্যাজ এ ডেভেলপার বলো বা হচ্ছে প্রোগ্রামার বলো, আই হ্যাভ টু ওয়েট ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। আই উইল বি সেইং সার্টেন পিরিয়ড অফ মোমেন্টস। ঠিক আছে, কিছু অল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য আমাকে ওয়েট করতে হয়। এই সময়টাতে কি করে? সে কম্পাইলার বেসিক্যালি কম্পাইল করে। তো এই কম্পাইলার কম্পাইল করতে যে সময়টা নেয়, ঠিক আছে, সেটা ইন্টারপ্রেটার অপেক্ষা কম। ঠিক আছে, ইন্টারপ্রেটার অপেক্ষা কম সময়ে কম্পাইলার কি করতে পারে? প্রোগ্রামকে কম্পাইল করে নিতে পারে। ঠিক আছে। 4 নাম্বার, আমরা ঠিক অ্যাসেম্বলি প্রোগ্রামে অ্যাসেম্বলারের ক্ষেত্রে যেমন দেখেছি যে সে হচ্ছে পুরো কোডটাকে রিড আউট করে হচ্ছে ওখানে ভুলগুলোকে প্রকাশ করে, কম্পাইলার কিন্তু একই কাজ করে। তো আমরা এখন ওইটাই পড়বো। কম্পাইলার প্রোগ্রামের সকল ভুলের তালিকা একসাথে প্রকাশ করে। এর মানে কি? কম্পাইলার আমাদের প্রোগ্রামটাকে রিড আউট করে ওখানে ফাইন্ড আউট করে হচ্ছে সে কোনো প্রবলেম পাচ্ছে কিনা, কোনো সিনট্যাক্স এরর আছে কিনা, কোনো ক্লাসকে ইম্পোর্ট করতে ভুল হয়েছে কিনা, এই ধরনের বিভিন্ন প্রবলেম আছে কিনা সে হচ্ছে ফাইন্ড আউট করে, এবং সে যদি পেয়ে থাকে তখন কম্পাইল এরর দিয়ে সে কি করে? সকল ভুলের একটা লিস্ট আমাদেরকে দিয়ে দেয়। সেই লিস্টটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে, দেন আমরা ওইটা ফিগার আউট করে আমরা ওই সলিউশন করতে পারি। ঠিক আছে। পাঁচ নাম্বার পয়েন্টে আমরা এখন আসি। 5 নাম্বার পয়েন্ট কি বলছে? কম্পাইলারের সাহায্যে ডিবাগিং অপেক্ষাকৃত জটিল। ডিবাগিং বলতে কি বোঝায়? ডিবাগিং বলতে বোঝায় হচ্ছে আমরা যখন কোনো কোড লিখি, কোড লেখার পর সেটাকে আমাদের ডিবাগ করার প্রয়োজন হয়। দ্যাট মিন্স হচ্ছে ওখানে কোনো বাগ আছে কিনা ওইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়। এই প্রসেসটাকে বলা হয় ডিবাগিং। তো কম্পাইলারের সাহায্যে ডিবাগিং করাটা ইটস ডিফিকাল্ট তুলনামূলকভাবে। ঠিক আছে। 6 নাম্বার হচ্ছে ডিবাগিং এ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে। সময় লাগে বলবো না, সময় প্রয়োজন হয়। 7 নাম্বার পয়েন্ট আছে, এটা আশা করি তোমাদেরকে বোঝানোর মতো তেমন কোনো কিছু নেই। ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দিস। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে কম্পাইলার কিন্তু একটা লার্জ প্রোগ্রাম বলতে গেলে।
কারণ একটা কম্পাইলার বানাতে হলে সেই কম্পাইলারে একটা ল্যাঙ্গুয়েজের যত রকমের কি বলবো, যত রকমের কম্বিনেশনস আছে, যা কোড আছে, সবকিছু রিড আউট করার মতো ক্ষমতা থাকতে হয়। তো দ্যাটস আ বিগ প্রোগ্রাম, বড় আকৃতির প্রোগ্রাম। তাই কম্পাইলার ব্যবহারের জন্য অপেক্ষাকৃত বেশি স্মৃতি বা মেমরি প্রয়োজন হয়। ঠিক আছে, এখানে বইয়ের স্মৃতি বলেছে, আমরা মেমরি বলতে পারি, মেমরি প্রয়োজন হয়। 8 নাম্বার, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু আমাদের কম্পাইলার প্রোগ্রামটা তুলনামূলকভাবে বড়, সেহেতু এটাকে স্টোর করে রাখতে বা এর ডেটাগুলো স্টোর করে রাখতে আমাদের তুলনামূলক বেশি মেমরি প্রয়োজন হয়। কম্পাইলার সহায়ক স্মৃতিকে বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের এই ফাইল রান করানোর জন্য যে মানে সাবঅর্ডিনেট যে কোডগুলো যে স্টোর করে রাখতে হচ্ছে বা যে ডেটাগুলো স্টোর করে রাখতে হচ্ছে, সেটাকে বোঝাচ্ছে। সেই সহায়ক স্মৃতিকে অবজেক্ট ফাইল তৈরি করে। আমরা এই কম্পাইলার মাধ্যমে যে মেমরিতে যে আমরা ডেটাগুলো রাখছি, সেগুলো কি হিসেবে রাখছে, অবজেক্ট ফাইল তৈরি করে রাখছে। ঠিক আছে, 8 নাম্বার পয়েন্ট গেল। এবার 9 আর 10 দেখবো আমরা। একবার অনুবাদকৃত অথবা ট্রান্সলেটেড প্রোগ্রাম পরবর্তীতে অনুবাদ ছাড়াই ব্যবহার করা যায়। কিভাবে? বিকজ আমি যখন একবার সেটাকে অনুবাদ করে ফেলেছি, আমি যতক্ষণ পর্যন্ত ওই কোডে কোনো চেঞ্জ আনতেছি না, ততক্ষণ পর্যন্ত আমাকে আবার কি করতে হচ্ছে, রিট্রান্সলেট করতে হচ্ছে না বা রিকম্পাইল করতে হচ্ছে না। একবার কম্পাইল করে ফেলে সেটা একবার ট্রান্সলেট হয়ে গেছে। আমি যদি আবার কোডের মধ্যে কোনো চেঞ্জ আনি, সেক্ষেত্রে আমাকে আবার কি করতে হবে, কম্পাইল করতে হবে। আদারওয়াইজ আমার কম্পাইল করার আর কোনো প্রয়োজন নেই। 10 নাম্বার হচ্ছে অনুবাদকৃত অথবা ট্রান্সলেটেড প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন ভাষায় পরিণত হয়। পুরো কোডটাই কি হয়ে যায়, মেশিন ভাষায় ট্রান্সলেটেড হয়ে যায়। এটাই বুঝিয়েছি এখানে। তো I hope you guys understand the features of compiler and how it works. তারপর we may have some questions, so we will solve it out in our next class. I mean in the on our next class Friday, we will try to figure it out, all the problems we have, and we will solve it out there. ঠিক আছে, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। আমরা অলরেডি অ্যাসেম্বলার নিয়ে কথা বলেছি, ইন্টারপ্রেটার নিয়ে কথা বলেছি। আমি বলেছি হচ্ছে ইন্টারপ্রেটার মূলত স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। তারপর আমি এখানে সুন্দর করে আমি বুঝিয়ে লেখার ট্রাই করছি। কম্পাইলারের মতো ইন্টারপ্রেটার উচ্চতর প্রোগ্রামের ভাষায় ব্যবহৃত একটি অনুবাদক প্রোগ্রাম।
বর্তমান সময়ে খুব কম সংখ্যক উচ্চতর বা উচ্চতর প্রোগ্রামের ভাষায় এটি ব্যবহৃত হয়। এটি উচ্চতর প্রোগ্রামের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরিত করে। এখানে কি বলছে, কম্পাইলার মতো ইন্টারপ্রেটারও উচ্চতর প্রোগ্রামের ভাষায় ব্যবহৃত একটি অনুবাদক প্রোগ্রাম। বাট এটা আমরা খুব বেশি কিন্তু আজকালকার হায়ার ল্যাঙ্গুয়েজে দেখি না। এটা মোস্টলি দেখা যায় হচ্ছে যেগুলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ওগুলোতে, ঠিক আছে। কম্পাইলার দেখা যায় হচ্ছে যেগুলো কি বলবো, যেগুলো হচ্ছে একটু হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, যেমন ফর এক্সাম্পল সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, এগুলোতে কম্পাইলার বেশি দেখা যায়। ইন্টারপ্রেটার দেখা যায় পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এগুলোতে ইন্টারপ্রেটার দেখা যায় তুলনামূলকভাবে বেশি আর কি। মানে এগুলোতে হচ্ছে ইন্টারপ্রেটার ব্যবহার করা হয় বেশি, কিন্তু আর আই মিন যেগুলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সেখানে হচ্ছে ইন্টারপ্রেটার মূলত ব্যবহৃত হয়। আর হচ্ছে আমাদের উচ্চতর অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না সেগুলোতে হচ্ছে কম্পাইলার ব্যবহৃত হয়। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। বাট বইয়ে ওভাবে করে লিখে নেই, বইয়ে জাস্ট লিখেছে হচ্ছে কম্পাইলারের মতো ইন্টারপ্রেটার উচ্চতর প্রোগ্রামের ভাষায় ব্যবহৃত একটি অনুবাদক প্রোগ্রাম। কিন্তু বর্তমান সময়ে উচ্চতর প্রোগ্রাম ভাষায় এটা খুবই কম ব্যবহৃত হয়, খুবই কম সংখ্যক উচ্চতর প্রোগ্রাম ভাষায় এটা ব্যবহৃত হয়। এটি উচ্চতর প্রোগ্রাম ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরিত করে। সে ফর এক্সাম্পল হচ্ছে একইভাবে যেরকম কম্পাইলার কাজ করে সেভাবে, কিন্তু এর কার্যপ্রণালী একটু ডিফারেন্ট হবে আর কি, ঠিক আছে। তো আমরা ইন্টারপ্রেটার কিছু বৈশিষ্ট্য দেখে ফেলি এখন। আমরা কম্পাইলারে দেখেছি যে কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একই সাথে সে কম্পাইল করে ফেলে, কিন্তু ইন্টারপ্রেটার কিন্তু পুরোটা একসাথে না করে সে লাইন বাই লাইন কি করে, অনুবাদ করে, ঠিক আছে। ইন্টারপ্রেটার কি করে, সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ না করে এক লাইন করে অনুবাদ করে। তার মানে কি, সে পুরো প্রোগ্রামটাকে একই সাথে কিন্তু সে কি করে ফেলে না, সে অনুবাদ করে ফেলে না, সে কি করে লাইন বাই লাইন সে অনুবাদ করে। 2 নাম্বার হচ্ছে প্রতিটি লাইনকে কিন্তু সে মেমোরিতে সংরক্ষণ করে। অনুবাদকৃত প্রোগ্রামের প্রতি লাইন আলাদা ভাবে মেমোরিতে সংরক্ষণ করে। তার মানে কি, আমরা যেটা ট্রান্সলেট করে ফেলে যে লাইনগুলো পাচ্ছি, প্রোগ্রামে যে লাইনগুলো পাচ্ছি, প্রত্যেকটা লাইনকে সে আলাদা আলাদা করে কি মেমোরিতে সংরক্ষণ করে রাখছে। 3 নাম্বার পয়েন্ট, প্রোগ্রাম নির্বাহের জন্য। আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। আমি হয়তোবা যখন কম্পাইলার পড়াচ্ছিলাম ওখানে আমি মানে
কি লিখেছিলাম আমার এখন এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না। কম্পাইলারের ক্ষেত্রে হবে হচ্ছে কম্পাইলার কিন্তু প্রোগ্রাম নির্বাহের জন্য ইন্টারপ্রেটার অপেক্ষা ফাস্ট এক্সিকিউট করতে পারে, মানে কম সময়ে সে সেটা কম্পাইল করতে পারে। মানে কম্পাইলার হচ্ছে ইন্টারপ্রেটারের তুলনায় কম সময়ে ট্রান্সলেট করতে পারে। আর এখানে হবে হচ্ছে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে হবে হচ্ছে প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পাইলার অপেক্ষা বেশি সময় প্রয়োজন হয়। 4 নম্বর পয়েন্ট, যখন হচ্ছে সে ট্রান্সলেট করা স্টার্ট করে, সে তো লাইন বাই লাইন হচ্ছে ট্রান্সলেট করে। তো ট্রান্সলেট করার সময় যেখানে সে কি পায়, একটা প্রবলেম পায়, সে সেখানে কিন্তু ট্রান্সলেট করা বন্ধ করে দেয়। তো এটাকে আমরা সুন্দর ভাষায় লিখতে পারি, একটি ভুল ধরা পড়লে প্রোগ্রাম নির্বাহ থেমে যায়। তো আজকের ক্লাস আমাদের এতদূর পর্যন্তই থাকলো ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য। আমরা হচ্ছে আগামীকালকে আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমি আশা করবো হচ্ছে তোমরা এই আজকের ক্লাসটা ভালো মতো করে দেখে আসবে যদি সম্ভব হয়, যেহেতু আমাদের সময় খুব কম আছে আজকে, হয়তোবা তোমরা ভালো মতো দেখতে পারবে না। আগামীকালকে আমি এটা নিয়ে আবার আলোচনা করব, তখন হচ্ছে তোমরা সবগুলো বৈশিষ্ট্য একসাথে লিখে নোট ডাউন করে ফেলবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।